হেলিকপ্টার দেখে কেমন লাগলো? এর আগে কোনোদিন দেখেছো কি? দেখো নি? কয়বার দেখলা? ইরে বাবা বড় ভাই ভালো আছেন? যে আপনাদের এখানে যে হেলিকপ্টার দিয়ে যে প্লেয়ার নামালো, হ্যাঁ কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। যে প্লেয়ার নামালো হেলিকপ্টার দিয়ে, তার জন্য আপনি কি শুভকামনা করেন? হ্যাঁ অবশ্যই শুভকামনা তার জন্য করি আমি, অবশ্যই। তাকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ। তাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ। না পরে দিব এটা। ঠিক আছে দেখার দুই জনের অনুমতি নিলেই কেমন লাগছে? কি বল হাল বাদ দে, হেলিকপ্টার প্লেন নামাচ্ছে কেমন লাগলো? হেলিকপ্টার দিয়ে আমাদের মাঠে প্লেন নামাচ্ছে, আপনাদের কেমন লাগতেছে? তোর কেমন লাগছে সেটা বল। আমার অনুভূতি অনেক ভালো। ধন্যবাদ। কেমন আসলাম? এই এরা এখন দেখছো হেলিকপ্টার প্লেন নামানো? হেলিকপ্টার নামানো দেখছো? আমি আজকে প্রথম দেখলাম। আজকে লাইভ দিন ভিডিও করতেছি, পরে দেবো। ধন্যবাদ। প্রিয় ভাইরা সব চলে এসেছে। ডালিম ভাই এসেছে। ডালিম ভাই তো সুপার স্টার, সবাই জানি। বাবা দেখো সবাই কিন্তু আনন্দে। প্রিয় ভাই ধন্যবাদ, আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনি ভাষ্যকারের ছিলেন, আবার কমিটিতে খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন। আজকে যে হেলিকপ্টার দিয়ে আপনাদের এখানে প্লেয়ার নামানো হচ্ছে, যে প্লেয়ার নামাচ্ছে তাকে আপনি কিভাবে দেখছেন? জিয়া ভাই আসলে এটা বলার মতো নয়। গ্রাম্য পর্যায়ে এরকম একটা মোশাররফ হোসেন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চরম একটা উত্তেজনা বিরাজ করছে অত্র এলাকা জুড়ে। আমাদের গ্রামে বড় দুটো অনুষ্ঠান, একটা খেলার একটা মেলা। ইতিপূর্বে মেলা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে, আমাদের খেলা কিন্তু চলতেছে। এই খেলাকে কেন্দ্র করে গ্রামের আমরা যারা কমিটিতে অন্তর্ভুক্ত আছি বা কমিটির বাইরেও যারা আছে বা যারা সকল স্বেচ্ছাসেবক আছে, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু এই মোশাররফ হোসেন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যে সার্বিক পৃষ্ঠপোষকতা আছে এবং ডাক্তার মুনির আলী আকন্দ, তিনারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, এই অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু টুর্নামেন্ট আজকে কিন্তু এ পর্যায়ে আসা দাঁড়িয়েছে। এবং সেই টুর্নামেন্টে দুটা দল আজকে ফাইনালে অংশগ্রহণ করছে। মাঠের দক্ষিণ প্রান্তে কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব এবং মাঠের উত্তর প্রান্তে কয়া বরিয়া মিলন সমিতি। ইতিমধ্যে আমরা তাদেরকে দুটা ভিআইপি গ্যালারি করে দিছি। এখানে আজকে অন্তত পক্ষে আমরা আশা রাখতেছি 50,000-এর উপরে দর্শক কিন্তু এই মাঠে উপস্থিত হবে এই ফাইনাল টুর্নামেন্টকে কেন্দ্র করে। তাই আমি সকল দর্শককে আহ্বান জানাবো, আপনারা সুষ্ঠু সুন্দর পরিবেশে খেলা উপভোগ করবেন, যাতে আপনারা আমাদের খেলার পরিবেশ যাতে বিঘ্ন না হয় সেরকম কোনো শৃঙ্খলা ভঙ্গের কাজ আপনারা করবেন না, এরকম আমরা প্রত্যাশা রাখতেছি মোশাররফ হোসেন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে। জিয়া ভাই ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর বক্তব্য দিয়ে আমার আজকে সে সঙ্গে সঙ্গে জিয়া ভাই দর্শকদের আরও একটা কথা বলতে চাই। আমাদের টুর্নামেন্ট শেষে সন্ধ্যার পরে ঠিক 6:30 থেকে 7টার মধ্যে মনোজ্ঞ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং ঢাকা থেকে আগত শিল্পীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। ওপেন কনসার্ট, এখানে কোনো প্রকার টিকিটের কোনো মূল্য সংযোজন করা হয়নি। একবারে মোশাররফ হোসেন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য কিন্তু পুরাপুরি একদম ফ্রি। ওকে ধন্যবাদ। আবার চলে আসছে আসবে সবাই কিন্তু ব্যস্ত মানুষ দেখছি, সবাই কিন্তু ধুলাতে মেকাতে চলে যাচ্ছে। মাটির মানুষ কেমন লাগছে আপনাদের? সবাই মাটির মানুষ, হাজারো দর্শক, সবাই মাটির মানুষ। মোশাররফ ভাই ব্যস্ত মানুষ দেখেন। দূরে আসে আবার আসলো হেলিকপ্টার চলে আসলো। আমরা লক্ষ্য করছি গুয়াহাটা জিএকেবি ফুটবল মাঠে মোশাররফ হোসেন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের হেলিকপ্টার করে আজকে এই গুয়াহাটা জিএকেবি ফুটবল মাঠে অনবদ্য এক সাক্ষী, তারা কিন্তু প্লেয়ার নামাচ্ছে এই হেলিকপ্টার। শেষ উপসংহার আমি সম্মানিত দর্শকদের দূরে যাওয়ার জন্য আমি সম্মানিত দর্শকদের দূরে সরে যান প্লিজ। সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে একটু দূরে যাওয়ার জন্য। আপনারা জিনিসটা অসাধারণ পরিবেশ, হেলিকপ্টার নামবে এখন মাঠে, দর্শক কিন্তু যে আছে পুরো পাক দিচ্ছে, চক্কর দিচ্ছে দর্শককে আনন্দ দেওয়ার জন্য। হ্যালো, হেলিকপ্টার নাম এটা একটা অভূতপূর্ব পরিবেশ। বাংলাদেশের এই প্রত্যেকটা অঞ্চলে
সাগর ভাই, তৃতীয়বারের মতো আমাদের এই 18 বছর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কালীগ্রাম কসবাড়া সূর্য তরুণ ক্লাবের মাঠে প্রবেশ করলেন। দর্শকের মধ্যে আপনারা তৃতীয়বারের ফুটবল মাঠে কিন্তু অবতরণ করবেন। আমরা কিন্তু খুব অল্প কাছ থেকে কিন্তু হেলিকপ্টার লক্ষ্য করতেছি। তৃতীয়বারের মতো কিন্তু হেলিকপ্টারটি গুয়াতা জিয়ে কিন্তু আকর্ষণ করতে আপনারা এরকম কোনো কাজ ইতিমধ্যে সবাই চলে গেছে আমাকে দেখলাম আপনি তো আগে সুপারিরো ভাই ফুটবলের প্লেয়ার সরাসরি ক্যাপ্টেনের একটি সাক্ষাৎকার নিলাম। তিনি সরাসরি জানিয়ে দিলেন যে গ্রাম্য অভিজ্ঞতায় তিনি জানালেন যে এরকম পরিবেশে তিনি কিন্তু আসলে চোট আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হচ্ছে। সাগর ভাই আছি বলেন, আসলে বলার ভাষা নেই। ফুটবল ফাইনালের আগে মনে হচ্ছে সফলতার পাল্লা অনেকখানি ভারী। আজকে যার প্রমাণ দেখতে পেলাম, আমি নিজে অভিভূত এবং এখানকার দর্শকরা বেশ অভিভূত। কারণ বাংলাদেশের কোনো ইউনিট একটি গ্রাম পর্যায়ে এভাবে হেলিকপ্টারে করে খেলোয়াড় মাঠে আসতে পারে ফাইনাল খেলার, এটা অনেক 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 আনন্দের বিষয়। এটা ইতিমধ্যে হেলিকপ্টার ফুটবল টুর্নামেন্টে চমৎকার একটা সৃষ্টি হয়েছে, যেটা অনুভব সকল দর্শক মন্ডলী চলে গেল। Hey young man, how are you? Brother, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমাদের হেলিকপ্টারে খেলোয়াড় আসা আজকে প্রথম দেখলাম হেলিকপ্টার প্লেয়ার নামানো। ভিডিওতে দেখছিলাম টাঙ্গাইল ধরে থাকো, ভালো করে ধরো। টুর্নামেন্ট কমিটির যিনি আয়োজক এবং কোথায় রয়েছে সেই প্রিয় দুইজন মানুষকে আমরা পেয়ে গেছি। হেলিকপ্টার একেবারে গা আমার মাকে দেখেছে। ধন্যবাদ যে হেলিকপ্টার এনেছে কালীগ্রাম কসবাড়ার ভাইকে। ও হ্যাঁ, কি অবস্থা? কেমন লাগলো? ভালো লাগছে? ওকে, থ্যাংক ইউ। ও ঈদ ভাবনা ও চারদিকে কিন্তু আনন্দের ফুটবল আমাদের এই অঞ্চলের মানুষ ফুটবলকে কেন্দ্র করে হেলিকপ্টার দিয়ে সেই তিনবার কিন্তু এই মাঠে কিন্তু হেলিকপ্টার ইন করেছে। সবাই খুবই আনন্দিত। তুমি আনন্দিত? খুশি হয়েছ? আমরা সবাই খুশি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কেমন লাগলো? আমি দর্শকদের বিনীত আহ্বান জানাচ্ছি, একেবারে মনে হয় ছোট ছোট করে ফেললাম ভাই। ঘোরাফেরা করতে আমি দয়া করে তাদের বলবো আপনারা আপনাদের সহযোগিতা করার জন্য অবস্থানে চলে যাবেন। সেই সঙ্গে প্রচুর ডিস্টার্ব হচ্ছে ভাই, সাউন্ড সিস্টেমে প্রচুর সমস্যা হচ্ছে, কথা আপ ডাউন হচ্ছে, কেটে যাচ্ছে, স্পিড হচ্ছে না। ভাই ব্যস্ত এক মানুষ মোশাররফ ভাই। ভাই একটি হেলিপ্যাডের এখানে চলে আসেন। আসছে আমাদের। আপনি ভালো আছেন? আপনাকে ভিডিও করছি কিন্তু ভাইবের আবার উড়াল দেবে নাকি? এইদিকে 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 মুনি ভাই কই? সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ দেখছেন। মোশাররফ ভাই এবং মনির ভাই এনারা কিন্তু এনাদের উদ্যোগে প্রধান উদ্যোক্তারা এনারা কিন্তু এই খেলাটাকে অবস্থা খারাপ।